ইন্নাল হামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার শাহী দরবারে, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, উম্মতে মুহাম্মদ হিসেবে সৃষ্টি করেছেন। এমনকি আমাদেরকে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জেলা থেকে, এমনকি অন্য দেশ থেকেও ছাঁটাই করে বাছাই করে তার যেগুলো ভালো লাগে তার উপযুক্ত বান্দাদেরকে একটি ইসলামিক ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক মিউজ করে দেন। একটা ইসলামিক ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলমিনের শাহী দরবারে আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক তামাম জাহানের কোনো কিছুই সৃষ্টি করতেন না, যার কথা না বললেই নয়, সেই নবী আকে নামদার তাজদার মদিনা, সর্বশ্রেষ্ঠ নবী, শাফাআতে নবী, দু জাহানের বাদশাহ, নবীদের সর্দার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় তো হযরতগণ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। সময় তো হযরতগণ, আমাদের তদবির শিক্ষা কোর্সের আজকে হলো ৬ষ্ঠতম ক্লাস। তো গতকালকে আমরা আলোচনা করেছিলাম, হযরত মাওলানা ইলিয়াস সাহেব মেহরবানি করে মিউট করে দেন। গতকালকে আমরা আলোচনা করেছিলাম, আপনার এখান থেকে সাউন্ড আসতেছে হযরত, একটু মেহরবানি করে আপনার ক্যামেরা থাকবে, শুধু মিউট করে দেন। দেখেন একটা ক্রস চিহ্ন আছে, মাইকের মতো চিহ্ন আছে, ওখানে ক্লিক করলে হ্যাঁ, বাস হয়ে গেছে। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, গতকালকে হযরতগণ আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে আমরা রোগ পরীক্ষা করব, কিভাবে একটা রোগীর ডায়াগনস্ট করব, পরীক্ষা কেমনে করব, কি রোগ হয়েছে, কি সমস্যা হয়েছে, এভাবে কীভাবে আমরা শুধু গতকালকে নয়, বেশ 2-3 দিন ধরে আমরা এগুলো আলোচনা করতেছি এবং ইনশাল্লাহ আমরা জ্ঞান অর্জন করেছি। তো ইনশাল্লাহ আমরা যে কোনো রোগীর ইনশাল্লাহ আমরা রোগ পরীক্ষা করতে পারবো ইনশাল্লাহ। যেরকম ইন্ডিয়া আসাম থেকে হযরত জহিরুল ইসলাম বলছে যে উস্তাদজি, আমি আপনার ওইটা টেস্ট করেছি। তো আমি অত্যন্ত খুশি হয়েছি যে উনি আমার এটা তদবিরগুলো নিয়ে উনি টেস্ট করছে যে আসলে কীরকম হয়। তো আলহামদুলিল্লাহ উনি উপকার পেয়েছে এবং বুঝতে পারছে। আল্লাহ পাকের হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অবশ্যই হযরতগণ আপনারা উপকার পাবেন এবং প্র্যাকটিক্যাল এগুলো দেখতে পারবেন। হযরতগণ, অনেকে বলে যে অনলাইনে কোর্স করানো এটা হয় না, অনলাইনে এগুলো শেখানো যায় না। যারা বলে তাদেরকে মনে করবেন যে তাদের মধ্যে ভেজাল আছে। তো যাই হোক, আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুক। অনলাইনে যদি না হতো, অনলাইনে চিকিৎসা কেমনে চলে, অনলাইনে রোগী সুস্থ হয় না। তো যাই হোক, কথা ওটা না, কথা হচ্ছে যে আমাদের যদি ইচ্ছা শক্তি ঠিক থাকে, আল্লাহর উপর তাওয়াক্কুল ঠিক থাকে, রোগী যেখানে থাক না কেন ইনশাআল্লাহ ফোনে চিকিৎসা দিলেও সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদেরকে ফোনে চিকিৎসা দেওয়া হবে ইনশাআল্লাহ, টেনশনের কারণে। আপনারা একজন পরিপূর্ণ নুরি মোদাবের হবেন। আপনারাও ডানে বামে তাকাবেন না। ডানে বামে তাকালে হবে কি, কারণ ডানে বামে বিভিন্ন জায়গায় খারাপ জিনিসও থাকে, ভালো জিনিসও থাকে। তো তাকাতে দেখুন খারাপ জিনিসের পরে পড়ে যাবে, তখন আপনারা মানে একটা চক্রের মধ্যে পড়ে যাবেন, দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন। তো আলহামদুলিল্লাহ, হাজার শুকরিয়া, আল্লাহ পাকের কাছে হাজার শুকরিয়া আদায় করেন যে এখানে কখনও আপাতত আমার কাছ থেকে আপনারা ধোকা পাবেন না। এটা 100% গ্যারান্টি, এতটুকু বলতে পারি। এটা আল্লাহর কসম করে বলতেছি, আমার কাছ থেকে ইনশাআল্লাহ আপনারা কখনও ধোকায় পড়বেন না। আমি যেটা মুখ দিয়ে বলবো, আমি গুনাহগার বান্দা হতে পারি, কিন্তু আমি যেটা মুখ দিয়ে বলবো সেটাই হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আপনারা আমার কথাগুলো ফলো করে চলবেন, উস্তাদের সাথে ভালো ব্যবহার করবেন। অনেকে আছে দেখেন মানে উশৃঙ্খল ব্যবহার, যাই হোক তারা কখনও মুদাবির হতে পারে না। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুক। তো হযরতগণ, গতকালকে আমরা আলোচনা করেছিলাম কীভাবে আমরা রোগ পরীক্ষা করব। ইনশাল্লাহ সবগুলো আমরা ইনশাল্লাহ এখন তো আমরা ইনশাল্লাহ
চিকিৎসা করতে পারি না পারি, কিন্তু আমরা রোগ পরীক্ষা তো ইনশাল্লাহ করতে পারবো, নাকি হজরতগণ? পারবো না? জি আলহামদুলিল্লাহ। জি ইনশাল্লাহ আমরা রোগ পরীক্ষা করতে পারবো। তো আমি আজকে আলোচনা করার আমার ইচ্ছা হচ্ছে আহ, জিনকে কীভাবে হাজির করতে হয়, জিনের হাজির হলে কী আলামতগুলো প্রকাশ পায়, সেগুলো আপনাদেরকে ইনশাল্লাহ জ্ঞান দেওয়ার চেষ্টা করব। তবে তার পূর্বে আমি গতকালই বলেছিলাম যে আপনাদেরকে হালতটা আমি একটু দেখব। আমি পাপী বান্দা, আপনাদেরকে হালতটাকে দেখব যে কীরকম আপনারা, আপনাদের কাশফের বিষয়টা কীরকম। হজরতগণ, আপনারা একটা কথা সবসময় স্মরণ রাখবেন, আপনাদের যদি লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়ে যায়, কখনো মিথ্যা কথা বলবেন না। দেখবেন আল্লাহ পাক যদি আপনার ক্ষতি হয়ে যায়, আল্লাহ পাক ওই টাকাটা আপনাকে কোন দিক দিয়ে পূরণ করে দেবে আপনি নিজে বুঝতে পারবেন না। সুতরাং কখনোই মিথ্যা কথা বলতে যাবেন না। কথাটা বললাম কিসের জন্য, এটা হয়তো একটু বুঝবেন হয়তো পরে, কথাটা আপনারা স্মরণ রাখবেন। তো যাই হোক, এখন আমি আমল দেওয়ার পূর্বে আপনাদের হালতটা আমি দেখতে চাই। সকলেই সকলেই ফোনের সামনাসামনি থাকবেন, ক্যামেরাতে থাকবেন। মেহেরবানি করে কেউ ক্যামেরার বাইরে থাকবেন না, তাহলে কিন্তু এই বিষয়টা পরিপূর্ণ ফায়দা পাবেন না। আর যদি কারো অজু না থাকে তাহলে মেহেরবানি করে সকলে অজু করে আসবেন। অজু না থাকলে মেহেরবানি করে সকলে অজু করে আসবেন। আবার মনে মনে ভাবতে পারেন যে ও উস্তাদ আবার কী শুরু করে দিল কাহিনী। আপনারা আমি যেটা বুঝি আপনারা সেটা বোঝেন না, আমি যেটা দেখি সেটা আপনারা দেখেন না। তো সুতরাং আমি যেটা করতে বলি সেটা করেন, ইনশাল্লাহ উপকার ছাড়া অপকারে আসবে না। তো যাই হোক, সকলেই ক্যামেরা অন করে সামনাসামনি থাকার চেষ্টা করব এবং দু চোখ বন্ধ করে, আমি যখন বন্ধ করতে বলবো আপনারা সকলেই গভীর মনোযোগের সাথে খেয়াল করবেন। প্রয়োজনে ঘরের লাইট বন্ধ করে দিবেন, বুঝতে পারছেন? প্রয়োজনে ঘরের লাইটটা বন্ধ করে দিবেন। আমি আল্লাহ পাকের একজন গুনাহগার বান্দা, দেখি আপনার বিষয়টা একটু দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয় তবেই সম্ভব। তো সকলেই রেডি আছেন তো হজরতগণ? যদি সম্ভব হয় ঘরের লাইট বন্ধ করে দেবেন, অথবা যদি সম্ভব হয় কালো কাপড় চোখের সামনে দিয়ে বেঁধে দিবেন। কারণ লাইট থাকলে চোখে যে হিটটা আসবে এটা তাসির হবে না হজরতগণ। প্রয়োজনে ঘরের লাইট বন্ধ করে দেন, সমস্যা নাই, ক্যামেরা অন করে বন্ধ করবেন না। প্রয়োজন পরে আপনারা যান, ফাঁকে যান, প্রয়োজন পরে কাপড় নিয়ে আসেন, নিয়ে এসে প্রথমটা চোখটা বেঁধে নেন। অল্প 5 মিনিট টেস্ট করে, বেশি না ইনশাল্লাহ, 5-10 মিনিট, 10 মিনিটও হয়তো হবে না। যাই হোক, অল্প সময়ের মধ্যে আমি বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। হ্যাঁ, হবে 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 হবে, অন্ধকারের মধ্যে চোখ বন্ধ অবস্থা থাকলে হবে হজরতগণ, হবে, অবশ্যই হবে ইনশাল্লাহ। লাইট থাকলে একটু কষ্ট হবে আপনাদের চোখে, এই লাইট ওই লাইট ঝামেলা হবে, বুঝতে পারছেন? এই লাইট আর ওই লাইটে ঝামেলা হয়ে যাবে। এই জন্য বলছি যে অন্ধকার থাকলে ভালো হবে আর কি। তো যাই হোক, সকলে মেহরবানি করে চেষ্টা করব, সকলেই দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনা ত্যাগ করে দেন, মনটাকে আল্লাহ পাকের দিকে রুজু করেন। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওস্তাদ জি, আমি তো এই মানে মিটিং এ ছিলাম, তো এখন আসছি। আমি মানে সবগুলো শুনতে পারি নাই, তো এখন আচ্ছা আর আচ্ছা কি। আচ্ছা, তেমন বেশি কিছু আলোচনা হয়নি। মেহরবানি করে আপনি ঘরের লাইটটা যদি বন্ধ করতে পারেন বন্ধ করেন। আর আপনার মাথা যদি কালো পাকে থাকে ওটা খুলে, চশমাটা খুলে চক্ষুটা বেঁধে ফেলেন। অজু না থাকলে অজুটা করে আসেন ইনশাআল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা আচ্ছা, গরম হচ্ছে জি, আমি একটু কাজের বিষয়ে আপনাদেরকে একটু খেয়াল করবো, তো একটু খেয়াল দেবো। একটু মেহরবানি করে যদি সম্ভব হয় তাহলে অজু করে আসেন, অজু করে কালো কাপড় দিয়ে চোখটা বেঁধে নেন, অথবা অন্ধকার রুমের মধ্যে থাকেন, যে কোনো একটা হলে হবে। সকলেই মিউট করে দেই মেহরবানি করে। জি জি, হ্যাঁ হবে হবে হবে। যদি সম্ভব হয় পূর্ব দিক মুখ করে বসবেন। সকলে কি সকলে কি রেডি হয়েছেন? জি জি জি, সকলে পূর্ব দিক মুখ করে বসেন। এটা খেয়াল করবেন যে আমার উস্তাদ যে আমার সামনে রয়েছে, আমি রয়েছে পূর্ব দিক মুখ করে, আমার উস্তাদ রয়েছে পশ্চিম দিক মুখ করে। এটা খেয়াল করে সকলেই বসেন।
মিউট করে দেন, মিজানুর রহমান সাহেব মিউট করে দেন। কেউ মিউট খুলবেন না মেহেরবানি করে, কেউ মিউট খুলবেন না। আমি যখন প্রশ্ন করবো তখন উত্তর দেবেন, তাছাড়া কেউ মিউট খুলবেন না। সকলে রেডি হয়ে যান। আমি 1 মিনিট টাইম দিলে মেহরবানি করে সকলে 1 মিনিটের মধ্যে রেডি হয়ে যান। মেহরবানি করে সকলে রেডি হয়ে 2 চোখ বন্ধ করে পৃথিবীর সমস্ত চিন্তাভাবনা, স্ত্রী পুত্র পরিজন সকলের চিন্তাভাবনা ত্যাগ করে সকলেই 2 চোখ বন্ধ করে আল্লাহ পাকের দিকে রুজু হন। আল্লাহ পাককে হাজির নাজির জেনে গভীর মনোযোগের সাথে চোখটা বন্ধ করে খেয়াল করতে থাকেন সকলেই। আমি যখন বলবো চোখ বন্ধ করে তখনই চোখ বন্ধ করবেন, তার আগে না। সকলে কি রেডি হয়েছেন? কেউ রেডি হননি এরকম কেউ আছে? আচ্ছা, তার মানে সকলেই রেডি ইনশাআল্লাহ। সকলেই মন থেকে, দিল থেকে, অন্তর থেকে, শুধু মুখ থেকে না, সকলেই মনে মনে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই যে তওবা নসুহা, এটা আপনারা 11 বার পাঠ করেন সকলেই মনে মনে। এটা না পারলে শুধু তওবা ইস্তেগফার শুধু পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা 11 বার পড়েন মন থেকে। জি, চোখ বন্ধ করে সবাই চোখ বেঁধে ফেলেন। দু চোখ বন্ধ করেন সকলেই। বন্ধ অবস্থায় সকলেই ইস্তেগফার অথবা তওবা নসুহা যেটাকে বলে, এটা 11 বার পড়েন। ইস্তেগফার 11 বার পড়েন এবং মন থেকে পড়বেন যে রব্বুল আলামিন, আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না। এখন চোখ বন্ধ করতাম। জি জি জি, চোখ বন্ধ করেন। জি, লাইট বন্ধ করার চেষ্টা করবেন, ঘরের লাইটটা বন্ধ করার চেষ্টা করবেন। আর নইলে আপনারা কাপড় বেঁধে নেবেন, কালো কাপড় বেঁধে নিলে হবে, সমস্যা নেই। আমি যতক্ষণ তাকাতে না বলো ততক্ষণ কেউ তাকাবেন না মেহেরবানি করে। তাকালে আপনার নিজেরই ওটা নষ্ট হয়ে যাবে। সকলে ইস্তেগফার পড়েন 11 বার। ইয়া আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, আল্লাহ আমার কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতা আপনার, তাই আপনার ক্ষমতা ভিক্ষা আছে রব্বুল আলামিন। আল্লাহ, আমার এখানে যে যতগুলো ছাত্র আছে সকল ছাত্রের আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা কামা সাল্লাইতা আলা বিসমিল্লাহির রহমানির রহিম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ইনশাআল্লাহ গভীর মনোযোগের সাথে খেয়াল করেন, গভীর মনোযোগের সাথে। ইচ্ছাকৃতভাবে কেউ কোনো কিছু দেখার চেষ্টা করবেন না এবং তাকাবেন না।
কেউ তাকাবেন না এবং ইচ্ছাকৃতভাবে কোনো কিছু অনুভব করার চেষ্টা করবেন না। ইনশাআল্লাহ গভীর মনোযোগের সাথে খেয়াল করেন যে আল্লাহ পাক আপনার সামনে হাজির নাজির রয়েছে। আল্লাহ পাকের তরফ থেকে ইনশাআল্লাহ আল্লাহর পাক কালামের শক্তিতে আল্লাহর পাকের কাছ থেকে একটা চিকন রশ্মি চলে আসছে আপনার মাথার উপরে, অর্থাৎ আকফাতে, যেটা সম্পর্কে একটু পরে আমরা অভিজ্ঞতা নেব ইনশাআল্লাহ। সে আকফাতে আসছে। আকফার রংটা হচ্ছে আপনাদের হচ্ছে বেগুনি। আকফার রং হচ্ছে বেগুনি। সেখানে আসছে, সেখান থেকে এসে যে 6টা লতিফা আছে একে অপরকে একে ট্রান্সফার হয়ে সমস্ত শরীরে মিশে যাচ্ছে ইনশাআল্লাহ। গভীর মনোযোগের সাথে খেয়াল করেন। এটা খেয়াল করার পরে আপনারা কলবের দিকে খেয়াল করেন ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহর পাক কালামের শক্তিতে আপনাদের চোখের সামনে কিছু না কিছু দেখতে পারবেন। গভীর মনোযোগের সাথে খেয়াল করবেন, কেউ কোনো কথা বলবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লাহি গভীরভাবে খেয়াল করেন ইনশাআল্লাহ। আপনি 2 ভ্রুর মাঝখানে খেয়াল করেন। এখন 2 ভ্রুর মাঝখানে খেয়াল করেন ইনশাআল্লাহ। অবশ্যই কিছু না কিছু দেখতে পারবেন। আল্লাহর পাক কালামের শক্তিতে অবশ্যই কিছু না কিছু দেখতে পারবেন। গভীর মনোযোগের সাথে খেয়াল করেন। আল্লাহ পাক আপনার সামনে হাজির নাজির রয়েছে, এটা ভেবে গভীর মনোযোগের সাথে খেয়াল করেন। আল্লাহর পাক কালামের শক্তি ইনশাআল্লাহ, আল্লাহর কুদরতি শক্তিতে কিছু না কিছু দেখতে পারবেন ইনশাআল্লাহ। এবং কী দেখতে পাচ্ছেন এটা এখন বলার দরকার নাই, এটা আমি পরে জিজ্ঞাসা করবো। গভীর মনোযোগের সাথে খেয়াল করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. রব্বুল আলামিন পরিপূর্ণ তাসির দান করুন আল্লাহ। রব্বুল আলামিন আমার মধ্যে পৃথিবীর সমস্ত রুহানি শক্তি, সমস্ত আলিয়া কেরামদের রুহানি শক্তি আল্লাহ আমার মধ্যে দান করুন, আমিন। গভীর মনোযোগের সাথে খেয়াল করেন ইনশাআল্লাহ। অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহর পাক কালামের শক্তিতে, আল্লাহর কুদরতের শক্তিতে কিছু না কিছু দেখতে পারবেন। আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে সবগুলোকে লক করে দিলাম, বন্ধ করে দিলাম, করবেন আমিন। এবং যা যা দেখছে সবগুলোকে বন্ধ করে দিচ্ছি, আল্লাহ আপনি করবেন আমিন। ইনশাআল্লাহ আল্লাহর পাক কালামের শক্তিতে এখন আপনাদের যা দেখছেন সম্পূর্ণ অন্ধকার হয়ে গেছে চোখের সামনে ইনশাআল্লাহ। এখন সবাই মেহরবানি করে আস্তে আস্তে তাকান। সরাসরি তাকাবেন না, মাথা ঘুরে পড়ে যেতে পারেন অনেক সময়। আস্তে আস্তে তাকান ইনশাআল্লাহ। এবং সকলে ক্যামেরার সামনে আসুন। ক্যামেরাটা অন করুন, লাইট জ্বালিয়ে দিন।
আচ্ছা, সময় তো হজরতগণ, আমরা এতক্ষণ যে ইয়াটা করলাম, এখন সর্বপ্রথমে আমি জিজ্ঞাসা করব, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করবো, একে একে বলবেন, কেউ কোনো মিথ্যা কথা বলবেন না। যেটা দেখছেন, যেটা দেখেননি সেটাই বলবেন, যেটা দেখছেন সেটাই বলবেন, যেটা দেখেননি সেটা বলার দরকার নাই। অর্থাৎ একটু বাড়ায় বলবেন না, কমও বলবেন না। এটা হলো আমার কথা। এখন সর্বপ্রথমে আমি যাচ্ছি হজরত মাওলানা মুফতি জহরুল ইসলাম সাহেবের কাছে। মেহরবানি করে আপনি কি দেখছেন না দেখেননি একটু মেহরবানি করে বলেন। আর এতক্ষণ যে চোখ বন্ধ অবস্থায় ছিলেন, তো কিছু চোখের মানুষের চোখ হলো তিনটা, সেই 3 নাম্বার চোখটা দিয়ে আপনি কি দেখতে পাচ্ছেন বা কিছু দেখতে পাননি, যেটা পেয়েছেন সেটাই বলবেন। হজরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব, মেহরবানি করে একটু বলেন, আপনি কি কিছু দেখতে পাচ্ছেন, পাইছিলেন চোখ বন্ধ অবস্থায়? আমাকে বলছো? জি জি জি, আপনাকে বলছি, জি জি। এখানে আরেকটা আছে, উনি হচ্ছে জিহিরুল ইসলাম। জি জি, বলেন। না, আমি আসলে যেমন ছিল তেমনই দেখতে পেয়েছি, অন্ধকার। মানে পুরাটাই অন্ধকার দেখছেন, চোখের সামনে অন্ধকার দেখছেন? জি, আচ্ছা আচ্ছা। এরপরে এরপরে যাচ্ছি হজরত মাওলানা ইলিয়াস সাহেব। আপনি মনে হয় পড়ে গেছিলেন নাকি, বুঝলাম না কাহিনিটা। আপনি একটু সত্য কথা বলেন, যেটা সত্য সেটা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যে হযরত যে মানে প্রথমে আমার কলবটা ব্যথা হয়েছে। জি জি আমার কলবটা ব্যথা হয়েছে, এরপর আমি দেখছি যে একটা মানে আকাশের নিচে আমি যেন একা, আর কোনো কিছুই নাই, একটা গাছের মতো দেখতে পাচ্ছি আমি। আচ্ছা আচ্ছা, এতটুকুই, আর কিছু না? যে গাছের মধ্যে আমি একা, এবং গাছের মধ্যে আমি বসে রয়েছি। গাছের মধ্যে আপনি বসে রয়েছেন? জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। জি, মিউট করে দেন। এরপর হজরত মাওলানা ইলিয়াস আরাফাত সাহেব, মেহরবানি করে আপনি বলুন, আপনি কিছু দেখতে পাচ্ছেন নাকি অন্ধকার দেখতে পাচ্ছেন, যেটা সত্য সেটা বলবেন। জি উস্তাদজি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলেছেন, আমি মনোযোগ দিয়ে শ্রবণ করেছি, যা বলেছেন তাই করেছি। তবে আমি তেমন কিছু দেখতে পাই না, তবে হঠাৎ মানে একটা চক্কর মারলো, মনে হচ্ছে কি শোকের সামনে হালকা একটা লাইট এটা মারলো, জি জি হালকা এতটুকুই, জি জি এতটুকুই পাইছে, আর এমনটাই জি জি স্বাভাবিক। জি জি, আলহামদুলিল্লাহ। জি, এরপর হজরত মিজানুর রহমান সাহেব, আপনি কি দেখতে পাচ্ছেন বলেন। আপনি কি কিছু দেখছেন নাকি অন্ধকার ছিল? স্বাভাবিক জি জি অন্ধকারে দেখি। জি ওই স্বাভাবিকভাবে যেরকম অন্ধকার ওরকম দেখতে। জি 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 জি, বুঝতে পারছি। এরপর বাইজিদ সাহেব, আপনি কিছু দেখতে পেয়েছিলেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। উস্তাদজি, জি প্রথমের দিক আমার শরীর ভারে আসতেছিল, মাথার ভিতরে চক্কর মারে আসতেছিল। জি তারপরে হলো সাদা, কিছুক্ষণ পর হলো আমার কপালে দুই বুড়োর মাঝখানে হলো একজন সাদা পাঞ্জাবি পরা ছিল, বাবরি ছিল, কিন্তু ধাড়ি ছিল না। আচ্ছা, এরা আর জি, এগুলো যে বলছেন এর মধ্যে তো কোনো ভুল ত্রুটি নাই, কম বেশি নাই তো বলায়? জি না না। আচ্ছা তারপরে হলো লাস্টের দিকে হলো আপনি যখন বলেন যে কালো, সবাই কালো দেখতে পাচ্ছেন, জি তখন আমি হলো একদম ফুল কালো দেখতেছি। আর নিচের দিক চেয়ারে বসেছিলাম, তো নিচের দিক পরে যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, ওটা আপনার বন্দিশ রোজাত এবং জিনের সমস্যা আপনার আছে, যার কোনো একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি, মিউট করে দেন। এরপর আমাদের হজরত মোহাম্মদ আরিফুল ইসলাম সাহেব, মেহরবানি করে আপনি কি কিছু দেখতে পাইছিলেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাদজি, আমার চোখের সামনে যেন এই একটা বিড়াল দেখলাম, সাদা বিড়াল, এবং উস্তাদজি মানে অতি শীঘ্রই মানে হরিণ দেখছিলাম, মানে এই প্রাণী জাতীয় হরিণ এবং বিড়াল। এই কুকুরটা দেখে একটা আছে না, তারপরে কুকুরটা এই মোটামুটি একচল্লি আছে। এই বেশির অংশ বিড়ালটা দেখতে পাচ্ছি, আর হরিণটা, জি জি, আচ্ছা, এটা কি, কুকুরটা অনুভব জি, এটা যে আপনি দেখছেন, এটা কি আপনি দেখার চেষ্টা করছেন না অটোমেটিক চলে আসছে? মানে অটোমেটিকলি চলে আসছে জি জি জি, আলহামদুলিল্লাহ। বিড়ালটা। জি জি জি, আলহামদুলিল্লাহ, মিউট করে দেন। এরপর হজরত, হরিণটাই বেশি অংশ। জি জি জি, বুঝতে পারছি, জি, মিউট করে দেন। জি, আলহামদুলিল্লাহ। এরপর হজরত হাফেজ মাওলানা জয়নুল আবেদিন সাহেব, আপনি কিছু দেখতে পাচ্ছিলেন কি?
চোখের সামনে খালি বারবার 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 আসছে। পরে লাস্টের দিক যা আপনার যে ঘোরাও না আবার শহরও না, এমন কোন একটা প্রাণের সৃষ্টি মানে আমি জীবনে দেখছি না, এরকম একটা চোখের সামনে খালি বারবার বারবার লাস্টে দিতে পারছে। তারপর থেকে এই তৈরি আমার মাথা ব্যথা করতেছে, মাথা খালি ঘুরাইতেছে, আমার ঘুরাইতে জমা নাও। জি 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 আলহামদুলিল্লাহ। জি জি বুঝতে উস্তাদ, পারছি। এখন মানে আমার শুরুতে মানে অটোমেটিকলি জিকির শুরু হয়ে গেছিল, আল্লাহ আল্লাহ করতে আল্লাহ আল্লাহ জিকির করছিলাম। এই চোখ বন্ধ করার পর সাথে সাথে এমনিতে অটোমেটিকলি জিকির আসা করতে। এখন আসলে মানে একটা মানে কেমন যেন একটু ভয় মনে হয়, যেন হঠাৎ এই সিম্পলি ভাবে একটা ভয় পাইছি ভিতরে, একটু একটু ভয়ের একটু লাগতেছে একটু হঠাৎ। এখন 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 জি জি জি, না এখন না ভয়ের কারণ কেমন না যেন ইনশাল্লাহ। একটা জি ভয়ের কারণ না উস্তাদ জি, ইনশাল্লাহ। একটু যদি আমার কথা একটু শুনতেন, উস্তাদ জি একটু আমি কথা বলতাম। জি জি বলেন। উস্তাদ জি আবার বেয়াদবি নিয়েন না, আসলে আমার এই কাজটা করার করতে খুব মানে কষ্ট হচ্ছে এখন। ওটা শরীর মানে গরমে ফেটে যাচ্ছে, মানে ভিতরে মানে আমার গরম ঢুকতেছে না বের হচ্ছে এরকম, মানে আর নিঃশ্বাস নিতে হইতেছে না। ওটা শরীর আমার ফেটে যাইতেছে, আর কপাল আমার প্রচন্ড মানে কপাল প্রচন্ড ব্যথা হচ্ছে, মানে এটা ধারণার বাইরে। আর চোখের সামনে যখন আমার আলো একটা এসে পড়ছে, তারপর থেকে ওস্তাদ যখন মাথা ব্যথা শুরু হয়েছে, আমি থাকতে পাইতেছি না, আমার আচ্ছা ঠিক। শরীর ফেটে যাচ্ছে ওস্তাদ, এমন আচ্ছা অবস্থা হিসাব। আচ্ছা আচ্ছা আমরা ঠিক করে দিচ্ছি ইনশাল্লাহ, এখন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি একটু মেহরবানি করে ক্যামেরাতে আসেন। মেহরবানি করে আপনি ক্যামেরাতে, জি জি। আপনি এখন ঢাকায় আছেন, ঢাকায় আছেন, আপনি ঢাকায় আছেন এখন? জি ওস্তাদ এখন ঢাকায় আছে। দেখেন ইনশাল্লাহ 2-4-5 মিনিট বাদে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, টেনশনের কারণ না ইনশাল্লাহ। আচ্ছা এরপরে এরপর যাচ্ছি মাওলানা হাফিজ মাওলানা রেজাউল করিম সাহেব, আপনি কিছু দেখতে পাচ্ছেন? ওস্তাদ আমি কিছু দেখতে পাইনি, আমার মানে কালো ছিল। আপনার তো বন্দিশ রোজাতে ঝামেলা আছে, ওটা ক্লিয়ার হয়নি হজরত। আচ্ছা ওটা আমি আগে বলছি, ওটা ক্লিয়ার হয়নি, হয়তো ওটা ব্যবহার করতে আসা যায়। এরপরে আমাদের নতুন হজরত আবুল হোসাইন সাহেব, আপনি কিছু দেখতে পাচ্ছেন কিনা, পাইছিলেন কিনা? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওস্তাদজি, জি আমি আলহামদুলিল্লাহ। চোখটা বন্ধ করার পর আপনার চেহারার মতো এরকম একটা প্রথমে ছবি আসছিল, পরে দুই বুড়ো মাঝখানে একটা আলো আসছিল, পরে আবার একটা দেখলাম এই পাগড়ি সিস্টেমে এরকম একটা ছবি আসছিল, কিছুক্ষণ যদি কাজ করে আবার চলে গেছে। জি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি মিউট করে দেন। এরপরে আমাদের হজরত এরশাদুল ইসলাম শামীম সাহেব, আপনি কি কিছু দেখতে পাচ্ছিলেন? যেটা সত্য সেটা বলবেন, এক চুলো মিথ্যা বলবেন না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আমি তো দেখতে পাচ্ছি যেমন যৌবন পুড়ে গেলে যেমন হলুদ হয়ে যায় না, জি লাল হয়ে যায়, জি সেরকম লাল যৌবন হয়ে আছে। আর সামনে নীল আকাশ, প্রজাপতি উঠতেছে, প্রজাপতি উঠতেছে। আমার লেখা আছে প্রজাপতি। জি 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর মরে গেলে, তাই না, জি 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 এরকম লাল হয়ে গেছে সারা গাছ, মানে বাগান মানে জঙ্গল লাল হয়ে আছে, আর শুধু নীল আকাশ, আর জি প্রজাপতি উঠতেছে, প্রজাপতি দেখা কাপড় পরে বের করে। আচ্ছা জি জি বুঝতে পারছি, মিউট করে দেন মেহরবানি করে। আচ্ছা এরপর আমাদের ইন্ডিয়ার হজরত জহিরুল ইসলাম সাহেব, আপনি কিছু দেখতে পাচ্ছিলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হযরত তখন আমার এই চোখের এই ডান দিকের এখানে, হ্যাঁ, ওই না মাটি না আকাশ, মাঝামাঝি যেরকম একটা ঝলক আছে প্রহরের মতন, ওরকম এসেছে। আচ্ছা আচ্ছা, এমনিতে সরাসরি কোনো কিছু দেখতে পাননি ইনশাল্লাহ? আচ্ছা দেখতে পানি খালি একটা প্রহরের মতন এই সাইডে এসেছিল, পুরো কপালটা নয়, এই ডান চোখের ডান সাইডে এসেছিল। জি 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 বুঝতে পারছি। জি মিউট করে দেন।
এরপর হজরত হাফেজ মাওলানা কামাল উদ্দিন সাহেব, আপনি কি কিছু দেখতে পাচ্ছিলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম। হযরত আমি তেমন বেশি কিছু দেখি নাই, হালকা মানে একটু আলো বা নূরের মতো হালকা দেখলাম, বেশি মানে কোনো কিছু দেখতে পারি নাই বা অনুভব করতে পারি নাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এরপরে হজরত মাইন উদ্দিন সাহেব, আপনি কি কিছু দেখতে পাচ্ছিলেন? আসসালামু আলাইকুম জি রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এটা আমি যেটা দেখলাম সেটা হলো যে আমার কপাল থেকে একটা আলো বের হয়ে যাচ্ছে বাইরের থেকে। ও আচ্ছা আচ্ছা ছোট্ট একটা গোল মানে হালকা সাদা ধরনের একটা আচ্ছা। গোল আলো আমার কপাল থেকে বাইরের দিকে বের হয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা আমি আচ্ছা দেখলাম এটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জি আলহামদুলিল্লাহ। এরপরে কি আর কেউ বলা বাদ আছে নাকি? আর কে আছে? আর কি কেউ আছে বাকি বলা? কেউ কি বাকি আছেন? কেউ বাকি থাকলে বলেন। নাই মনে হয়। আচ্ছা, শিহাবুদ্দিন সাহেব, আপনি কি মাথা ঠিক হয়েছে? উনি মনে হয় বের হয়ে গেল নাকি? ওস্তাদ যে অনেকটা না ওস্তাদ যে অনেকটা হালকা লাগতেছে, কিন্তু শরীর এখন কাঁপতেছে অনেক। আচ্ছা, ঠান্ডা লাগলে বা জ্বর আসলে যেরকম কাঁপে না, এখন ওরকম কাঁপতেছে শরীরটা। সমস্যা হলো কি, আপনি অনেক মানে তান্ত্রিক লাইনে ছিলেন তো, অনেকটা আপনার শত্রুর সংখ্যা বেশি। তো যেহেতু নুরি লাইনে আসছেন, তো যার কারণে পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে আর কি। সমস্যা না, ঠিক হয়ে যাবে। আপনি ক্লাস থেকে বের হওয়ার পরে আপনার সূরাতুল ফালাক নাস 21 বার করে পড়ে সামান্য পরিমাণ থুতু ফু দিবেন, দিয়ে পানিটা খেয়ে নেবেন, ইনশাল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবে, টেনশনের কারণ নাই। আর ওই যে সূরা যুখরুফের 79 নম্বর আয়াত, আবরবু আমরাং ফাইন নামুর বোন, এটা 7বার পরে 7টা ফু দিয়ে পানিটুকু খেয়ে নেবেন, ইনশাল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবে, টেনশনের কারণ নাই ইনশাল্লাহ। তারপরে সমস্যা হলে আমাকে বলেন, এখান থেকে সলভ করার চেষ্টা করবো। যে মিউট করে দেয় সকলে। ওকে ওস্তাদ। তো সময় তো হজরত আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত। তো মোটামুটি আমাদের এখানে যতগুলো ছাত্র আছি প্রায় অনেক ভালো আমি দেখতে পেলাম, কিন্তু কয়েকজন, বেশ হাতে গোনা কয়েকজন একটু সমস্যা আছে, বন্দিশ রোজাতে আক্রান্ত আছে, এটা আমি বুঝতে পারছি, আগেই বুঝতে পারছি, তারপরে এখন আমি সরাসরি টেস্ট করলাম আর কি। তো এগুলো কাটালে ইনশাল্লাহ এগুলো ক্লিয়ার হবে ইনশাল্লাহ। তো যাই হোক, এটা যদিও আগে করা ঠিক হয়নি, কিছুটা অভিজ্ঞতা নেওয়ার পর তারপর এটা করাটা উচিত ছিল। শুধু এটা প্র্যাকটিস করলাম আর কি, দেখলাম যে কী অবস্থা আপনাদের। তো যাই হোক, হুজুর আমারটা কি বুঝলেন হুজুর? আপনারটা ঠিক আছে, সমস্যা নাই, সবই ঠিক আছে। হ্যাঁ, আপনারটা ঠিক আছে, হবে, সবই হবে, কিন্তু কয়েকজনের আছে দেখলাম বন্দিশ, ওই যে বাইজিদ সাহেব, এরা কিন্তু জিনে আক্রান্ত, বাইজিদ সাহেব কিন্তু জিনে আক্রান্ত। তারপরে আর কারোজন দেখলাম একটু সমস্যা আছে, একটু কারো জটিল, কারো একটু মানে হালকা। তো যাই হোক, ওগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ওস্তাদ আমার কোনো সমস্যা আছে? জি জি, ওস্তাদ আমার কোনো সমস্যা আছে কি? না না না, আপনার সমস্যা না ইনশাল্লাহ। আপনার সমস্যা তো আমি কাটিয়ে দিয়েছি ওগুলা, সেটা এর আগে কাটলাম না, আপনি নিজেও কাটছেন, সমস্যা নেই আপনার, ওগুলো নাই, বন্দিশতা ওটা ঝামেলা নাই আপনার ইনশাল্লাহ। ওস্তাদ ওস্তাদ জি, আমার কোনো সমস্যা আছে নাকি? আপনার কথা আমি জিজ্ঞাসা করি নেই, বলছিলাম মনে না? আচ্ছা, আপনি তো মানে কিছু দেখতে পান নাই, তাই না? না না কিছু না, ওই যে হজরতের সাথে কথা বলতেছি পরে, এই যে মিজানুর রহমান সাহেব, হ্যাঁ, আপনার একটু রুহানি শক্তি ঘাটতি, অনেক ঘাটতি হজরত, আপনি একটু মেহরবানিকে রুহানি শক্তি বাড়াবেন। মিজানুর রহমান সাহেব, আপনার রুহানি শক্তি অনেক ঘাটতি আছে, মেহরবানিকে একটু বাড়াবেন, আমি আপনাকে আমল দিয়ে দেবো ইনশাল্লাহ। একটু রুহানি শক্তি। ওস্তাদ জি, আমার বিষয়ে কি বুঝলেন? আচ্ছা, বলতেছি, সবাই বলতেছি ইনশাল্লাহ। মিজানুর রহমান সাহেব, আপনি টেনশন করেন, রুহানি শক্তি অনেক ঘাটতি, এবং গুনাহ থেকে পরহেজ করতে পারবেন। আমার মনে যেটা দেখতে পাচ্ছি যে আপনার গুনায় সমস্যা একটু আছে, একটু গুনাহ থেকে মেহরবানি করে পরহেজ করেন। আমি বারবার বলি যে আমার ছাত্র যারা আছে, গুনাহ থেকে মেহরবানি করে পরহেজ হতে হবে। গুনাহ থেকে পরহেজ নিলে মোতাবের হতে পারবেন না, কিছু করতে পারবেন না হজরত। ওই জিনের রোগী দেখবেন ঠিকই, কিন্তু সুস্থ হবে না, বুঝতে পারছেন? জিনের রোগী দেখবেন ঠিকই, সুস্থ হবে না। এই জন্য গুনাহ থেকে পরহেজ করবেন ইনশাল্লাহ, টেনশনের কারণ নাই, সব ক্লিয়ার হয়ে যাবে। সকল সমস্যার সমাধান কোরআন, সকল সমস্যার সমাধান কোরআন শরীফ, পবিত্র কোরআন, কথাটা মাথায় রাখবেন। এই জন্য টেনশনের কারণ নাই ইনশাল্লাহ। তো আপনার বিষয়টা হজরত আবুল হোসেন সাহেব, হজরত বিষয়টা আপনারটা খারাপ না, ভালো ভালো দিক আছে আপনার, আপনার রুহানি শক্তি ভালো আছে, প্লাস আপনার লাইন গার্ডও সব ক্লিয়ার আছে। তবে প্রোডাকশনের আমলটা ঠিকঠাক রাখেন, আপনি যত রুগী দেখেন প্রোডাকশনের আমলগুলো ঠিকঠাক রাখেন, বুঝতে পারছেন?
কারণ কোন সময় লিক হয়ে যায় বলা যায় না, তাই জন্য প্রোটেকশনটা সবসময় শক্তিশালী রাখবেন, বুঝতে পারছেন? কারণ তান্ত্রিক জিনিসের সাথে লড়তে গেলে প্রোটেকশন অবশ্যই শক্তিশালী করতে হবে। তো যাই হোক, আমি যতটুকু, জি, তো এই যে হজরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব, জি বলি জহিরুল ইসলাম সাহেবের সমস্যা নাই, আপনার একটু ত্রুটি আছে, ত্রুটি আপনার মধ্যে না, একটু আপনার কাশপে ঝামেলা হয়ে রয়েছে, ওটা কাটিয়ে দিলে পরে ইনশাল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছেন? যে আপনার জটিল সমস্যা না ইনশাল্লাহ। হজরত মাওলানা ইলিয়াস সাহেব, সরি ইলিয়াস আরাফাত সাহেব, আপনার আপনার বিষয়টা আপনার বিষয়টা ভালো, আমার বিষয়টা খারাপ না, খুব ভালো লাইন ইয়েতে আছেন। হ্যাঁ, তবে আপনি জিনের চিকিৎসা আপাতত এখন বন্ধ রাখেন, বুঝতে পারছেন? জিনের চিকিৎসা আপাতত করতে যায়েন না, এটা আপনার ভালোর জন্য বললাম আর কি। কত না, ওই যে আমাদের নতুন হজরত ইয়াসিন আরাফাত সাহেব, মাওলানা ইয়াসিন আরাফাত সাহেব, কত রুগী আসবে হজরত, একটা রুগী দেখলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, আপনার মানে কোনো সময় হবে না, বুঝতে পারছেন? আপনার রুগীর অভাব হবে না, রুগী আপনার কত দেখবেন, তো আল্লাহ পাক যখন দিবে আপনি রুগী দেখে পুরো পারবেন না হজরত। এই জন্য ওই টাকার দিকে ঘুরবেন না, আগে আল্লাহ পাকের দিকে রুজু হন, আল্লাহ পাকের মহব্বতে এগিয়ে হন আগে। হ্যাঁ, তো যাই হোক, আজকে আমরা মোটামুটি আমাদের এখানে যতগুলো হজরতগুলো আছে সকলেই মোটামুটি ভালো এবং খুবই অভিজ্ঞ, মানে লাইন গার্ড সব ভালো আছে, হাতে গোনা 2-1 জন একটু ঝামেলা আছে, ইনশাল্লাহ ওটা সলভ হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। তো যাই হোক, আমরা আমাদের আজকে অভিজ্ঞতা একটু নেব। কি হজরত, আমার কি অবস্থা? আপনার সমস্যা একটু আছে, একটু না ভালো সমস্যা আছে, ওইটা না কাটলে আমরা এটা সমস্যার সমাধান হবে না, বুঝতে পারছেন? আপনাকে ধোকা দিচ্ছে শয়তানগুলো, যে কাজ খোলার চেষ্টা করছি, যখনই কাজটার দিকে রুজু হয়েছি তখনই মনে করেন শয়তান আছে, ওই যে বললো না যে দাড়ি নাই, মানে সাথে যেগুলো আছে ওইগুলো এসে ধোকা দেওয়ার চেষ্টা করতেছে। হ্যাঁ, সমস্যা নাই, ওটার সমস্যার সমাধান হয়ে যাবে, যেহেতু আমার কাছে এখানে ইয়ে করছেন, সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। হজরত কে এরশাদুল ইসলাম সাহেব সাহেবের লাইন গার্ড ঠিক আছে, আপনার রুহানি শক্তি অনেক বেড়ে গেছে, কারণ আমি আপনার সঙ্গে ভালো করে জানি, আপনার নারী ঘড়ি সব আমি জানি, সুতরাং আপনার কাছে সম্মুখে বলতে হবে না, আপনার রুহানি শক্তি অনেক ভালো। আমি নিজ হাতে আমল দিছি না, আপনি যদিও ওই অন্য গ্রুপে ছিলেন ওখান থেকে তো ফায়দা পান নাই, কিন্তু আমার কাছ থেকে যা শিখছেন সব আমার কাছ থেকে তো শিখছেন, সুতরাং রুহানি শক্তি আপনার প্রচুর পরিমাণে আছে, আর আপনার সম্মুখে আমার বলার কিছু নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে যে বিষয়টা দিতে চাচ্ছিলাম তার আগে কিছু আমি অভিজ্ঞতা আপনাদেরকে দেবো, এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে কি, মানুষের শরীরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? মানুষের শরীরের মধ্যে 6টা লতিফা আছে, 6টা স্থান আছে, সেই স্থানগুলোর মধ্যে 6টা লতিফা আছে, সেই 6টা লতিফার মধ্যে একটা লতিফা হচ্ছে মেইন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মানুষের শরীরের মধ্যে একটা মাংসের টুকরা আছে, সেই টুকরাটা যদি পবিত্র থাকে তাহলে কি হয়? তাহলে পুরা শরীরে পবিত্র থাকে, পবিত্র হয়ে যায়। আর যদি সেই মাংসের টুকরাটা যদি নাপাক থাকে তাহলে কি হয়? পুরা শরীরে নাপাক, তখন নামাজ কালাম কোনো কিছুই কাজে আসে না, বুঝতে পারছেন? সেই মাংসের টুকরাটার নাম হলো কলব, লতিফায়ে কলব। মানুষের লতিফা হচ্ছে 6টি, মানুষের লতিফা কয়টি? 6টি। 1 নম্বর হচ্ছে আকফা, আপনারা এগুলো লিখে নেন, কাজে আসবে ইনশাল্লাহ, কারণ এগুলো মুখস্থ করতে হবে হজরত, কষ্ট করে একটু লিখে নেন। মানুষের লতিফা হচ্ছে 6টি। 1 নম্বর হচ্ছে আকফা, লিখে নেন, এগুলো লিখে নেন হজরতগণ, লিখে নেন। আমি যেভাবে আপনাদেরকে ক্লাস করাচ্ছি এরকমভাবে হজরতগণ, আমার মনে হয় না যে এত ওইভাবে বোঝায়। আমি বলি না আমি খুব ভালো, আমি পাপী বান্দা, কিন্তু আপনাদেরকে আমি যেভাবে বোঝাচ্ছি ইনশাল্লাহ এভাবে মনে হয় না কেউ আপনাদেরকে বোঝাবে, বুঝতে পারছেন? জি ইনশাআল্লাহ, জি 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 ওস্তাদ জি। 1 নম্বর হচ্ছে আকফা, মানুষের লতিফা হচ্ছে 6টি। 1 নম্বর হচ্ছে আকফা। আকফা কোথায় থাকে হুজুর? আকফা কোথায় থাকে? সব বলবো ইনশাল্লাহ, সবই বলবো, আগে লেখেন। আচ্ছা, আকফা ডান পাশে লেখেন রং হচ্ছে, লেখেন রং বেগুনি, আকফার রং বেগুনি।
একটা তীরচিহ্ন দিয়ে ডান পাশে লেখেন বেগুনি, তার ডান পাশে একটা তীরচিহ্ন দিয়ে লেখেন স্থান মাথার তালুতে